হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 17 নম্বর স্কুল রয়েছে 151 নম্বর পেজে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের একেরটা 9/10 শতকরা প্রকাশ করো, মানে 100 দিয়ে গুণ। 9/10 ইন্টু 100, 0 কাটলো 990, 90%। নেক্সট প্রশ্ন বলছে শুদ্ধ হবে দশমিক সংখ্যা উদাহরণ দাও। যে 0.023 এর পৌনঃপুনিক আছে, আবৃত্ত আছে। তাহলে এটা শুদ্ধ কেন হলো? কারণ হচ্ছে দশমিকের পরে যে সংখ্যা থাকবে তার উপর যে আবৃত্ত থাকে তাহলে কিন্তু সেটা শুদ্ধ হবে, আর যদি একটা ঘর ছাড়া হয় তাহলে কিন্তু শুদ্ধ হবে না। বলছে একটি ঘনকের উদাহরণ, লুডোর ছক্কা 0.16, মানে 6-এর উপর আছে পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 16-1/90, 15/90, আর 15 কে 15 6 15 1/6। ব্যাপারটা শূন্যস্থান পূরণ করো। দুটি বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরা প্রকাশ করো। 0.8 ইন্টু 100, দশমিকের জন্য 10, দশমিকের জন্য একটা 10 বসলো, এখানে 100, 0 কাটলো 8×10 = 80%। গুণ করো। এখানে দেখো দশমিক পরে ডান দিকে কটা আছে দুটো, তাই দুটো শূন্য কেটে যাবে, তার থাকবে কি একটা একটা শূন্য থাকবে, তাহলে 82030 হবে। -5 টাকার -5 টাকা বেশি, এর অর্থ কি 5 টাকা কম। একটি বিন্দুতে কতগুলো সরলরেখা আঁকা যায়? অসংখ্য। এমন একটি ঘনবস্তু নাম লেখো যার বক্ষতল ও সমতল আছে, এর শঙ্কু হতে পারে, অর্ধগোলক হতে পারে, ইত্যাদি হতে পারে। দুইয়ের দাগের একেরটা বলছে স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র কাকে বলে? দেখে নাও সংজ্ঞাটা। লিখবে যে স্তম্ভলেখ হলো উৎপাদকে স্থাপন করার একটি উপায় যেখানে বিভিন্ন শ্রেণীর তথ্য মানগুলি উলম্ব বা আনুভূমিকভাবে আয়তক্ষেত্র বা স্তম্ভের আকারে দেখানো হয়। সামান্য ভগ্নাংশে পরিণত করো, প্রকাশ করো। দেখে নাও 3.423 পৌনঃপুনিক আছে, আবৃত্ত। তাহলে কি হবে? 3432 - 3/99, 999, 3টে 9 হবে, 1 2 3 আছে তাই। তাহলে এটা কত হবে বিয়োগ করলে? 3429/999, 999। 3 দিয়ে কাটলে 381, 3 দিয়ে কাটলে হচ্ছে, সরি 9 দিয়ে কাটলে, এটা 9 দিয়ে কাটলে হবে 381, 9 দিয়ে কাটলে এটা হবে 111, এটা 111 হবে। তারপরে দেখো রয়েছে আবার 3 দিয়ে কাটলে 127, আর 37। নেক্সট প্রশ্ন বলছে গুণ ফল নির্ণয় করো। দশমিকের জন্য 2টো আর দশমিকের জন্য 1টা শূন্য, তাহলে কত হলো গুণ করবে? এটা গুণ করলে হবে 25,375, বা এটা হবে কত? 1000। তা 3টে শূন্য মানে 1 2 3, 3 ঘর, 25.375। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 0.707 এ দশমিক ভগ্নাংশে পরিণত করো। তাহলে এটা কত হবে? এটা হবে দেখো পার্সেন্টেজের জন্য একটা 100 বসলো নিচে, আর দশমিক ডান দিকে ঘর আছে বলে 100, তাহলে 4টে মোট শূন্য, 3টে শূন্য বাম দিকে বসি দশমিক, 0.0007। নেক্সট অঙ্ক বলছে দেখো পরেরটা 24টি কুলির মধ্যে 6টি পচে গেছে। এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 16, 3-এর দাগের 4টা। আরও অনেক পেজে রয়েছে, তোমরা দেখে নেবে। 3-এর দাগের 4টা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো মান নির্ণয় করে সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটাও তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2, 2-এর দাগের 3-এরটা। 3-এর দাগের 1-একটা বলছে প্রদত্ত সংখ্যাগুলি সংখ্যারেখা প্রকাশ করে মানের অর্ধক্রমে সাজাও, বড় থেকে ছোট। তো তার আগে দেখো তো মানে এটা দেখে নাও, মানে অর্ধক্রমে সাজানোটা দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেন দিয়ে করবে না, তোমরা পেন্সিল দিয়ে করবে। -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4, +5, +4, +5, +6, +7 আর +8, +9, প্লাস এটা 9, এখানে হচ্ছে 10, 11, এখানে হচ্ছে 12, +12। তাহলে এখানে দেখো কি বলেছে, সংখ্যাগুলো বসাতে হবে। প্রথমে হচ্ছে দেখো কি কি রয়েছে, +12 মানে এই সংখ্যাটা,
এখানে বসালাম। তারপর হচ্ছে 10, 10 মানে হচ্ছে এখানে। তারপর হচ্ছে 3, 3 মানে হচ্ছে +3 মানে হচ্ছে এটা। তারপর 0, 0। তারপর রয়েছে -3, -3 হচ্ছে এটা। তারপর হচ্ছে -5 এটা, -7 এটা, আর -8 এটা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, পেন্সিল দিয়ে তোমরা করবে এটা। নেক্সট অঙ্ক বলছে সরলরেখা সরল করো। -5, -5 বসলো। -7 বিপরীত সংখ্যা মানে হচ্ছে +7, আর হচ্ছে +2, আর হচ্ছে +3 বিপরীত মানে -3। তাহলে এখানে হচ্ছে -5 আর হচ্ছে +7 আর হচ্ছে +2 প্লাস মাইনাসে -3। তাহলে এটা যোগ হবে একই চিহ্ন, আর এটা যোগ হবে এটাও একই চিহ্ন। তাহলে +8, 5 আর 3 8, -8 আর হচ্ছে +9। তাহলে 9 থেকে 8 বাদ দিলে হবে, 9 থেকে 8 বাদ দিলে 1 হবে, আর বড় হচ্ছে 9, চিহ্ন হচ্ছে +1 হবে। নেক্সট হচ্ছে যোগ করতে হবে, এটাও দেখে নাও। এটা হচ্ছে -13 +7 +-2, তাহলে -13 +7 -2। তাহলে এটা একই চিহ্ন, মানে হচ্ছে -5 আর +7 মানে হচ্ছে -8। চারের দাগের রাকেটটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যা 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য। প্রথমে কি করবে, লসাগু নির্ণয় করবে। 2 দিয়ে গেলে হচ্ছে 6, 15, 10, 35। 2 দিয়ে গেলে হচ্ছে 3, 15, 5, 35। 3 দিয়ে গেলে 1, 5, 5, 35। 5 দিয়ে গেলে 1, 1, 1, 7। লসাগু মানে সবগুলো গুণফল, সবগুলো গুণ করলে হবে 420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 এর পিঠে 4টে 3টে শূন্য। আমরা 420 দিয়ে ভাগ করবো 1000কে। 2 দিয়ে গেলে হচ্ছে 840, আর যাবে না। তাহলে এই যে এটা সংখ্যাটা বেরোলো, পড়ে রইলো ভাগশেষ 160। এটা বিয়োগ করবো আমরা 420 থেকে। 420 - 160 হচ্ছে, এটা হবে কত, 260। এই 260টাকে আমরা 1000-এ যোগ করবো। নির্ণয় সংখ্যা হবে 1000 + 260 মানে হচ্ছে 1260। নেক্সট হচ্ছে পরেরটা 7 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 8, 5-এর দাগের, 3-এর দাগের 4-এরটা। নেক্সট অঙ্ক বলছে 300 মিলিলিটার কমলালেবু শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবু রস দিতে হয়। শরবতে কত মিলিলিটার কমলালেবুর রস লাগবে? কমলালেবুর শরবতে পরিমাণ হচ্ছে 300 মিলিলিটার, আর রস লাগবে কত, 18%, মানে 318%। 300 × 18/100, 3 শূন্য কেটে গেল, 3 18 54, উত্তর 54 মিলিলিটার। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা। এটা রিপিট অঙ্ক তোমাদের, স্কুল নাম্বার 7, 3-এর দাগের 2-এরটা। নেক্সট প্রশ্ন বলছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাবো। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার বলছে পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখো আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে 1 লিটার যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার, তাহলে 94.5 কিমি যেতে খরচ হবে কত, গুণ হবে এটা 0.078 × 94.5। এটা হবে গুণটা তোমরা একটু করে নেবে, 7.371। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের বলছে এটা 5-এর দাগের, বলছে পরিসীমা নির্ণয় করো এই ছবিটার। সবগুলো যোগ করে দেবে, দেখে নাও যোগটা তোমরা করতে পারবে। এটা 60 হবে, উত্তর 60 হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 2-এর দাগের এরটা, বলছে প্রদত্ত ছবি থেকে 2 জোড়া সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে কি হবে, এখানে হবে এডি আর বিসি। এটা এডি আর বিসি, আর এটা হবে এবি আর সিডি বা ডিসি, একই কথা। এরপর হচ্ছে একটি ঘনকের ছবি আঁকো এবং ঘনকের কয়টি তল ও কয়টি শিশুবিন্দু। ঘনকের ছবি হচ্ছে এটা, পেন্সিল দিয়ে আঁকবে অবশ্যই। আর তোমার হচ্ছে ঘনকের কয়টি তল, 6টি, আর শিশুবিন্দু কটা, 8টি। নেক্সট 6 দাগের একটা বলছে তোমাদের বিদ্যালয়ে, এটা তোমাদের ট্যালি মার্ক দিয়ে করতে হবে। এটা তোমাদের স্কুল নাম্বার 6, 4-এর দাগে 3 সেম অঙ্ক। আর এটা দেখো রয়েছে পরেরটা, বলছে তোমাদের স্কুলে 5 বছরে মাধ্যমিকের পরীক্ষার্থী তালিকা দেওয়া রইলো, স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটা করবে তোমরা এক্স অক্ষ বরাবর নেবে কি সাল নেবে, আর ওয়াই অক্ষ বরাবর নেবে কি মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা নেবে, তাহলেই হয়ে যাবে। তোমরা একটু করে নিও এটা। যদি তোমাদের না হয় না পারো এটা করতে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি পরে যখন 18 সেটটা করবো তখন তোমাদের এটা উত্তরটা দেখিয়ে দেবো।